নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই সবাইকে অনেক ভালোবাসা। রেসিপিটা দেখেই বুঝতে পারছো আজকে কী রেসিপি। আজকে নিয়ে এসেছি রুই ভাপা। এই রেসিপিটা গরম ভাতের সাথে একদম জমে যায়। চলো বন্ধুরা, ঝটপট শুরু করছি। প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি এখানে ভালো করে জলে প্রথমে ধুয়ে নিয়েছি। আমি এখানে 5 পিস মতো মাছ, রুই মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। তোমরা এখানে যতটা প্রয়োজন তোমাদের ঠিক ততটা অনুযায়ী এখানে তোমরা মাছটা নিয়ে নেবে। প্রথমে আমি এখানে মাছটাকে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে আলতো হাতে ভালো করে প্রথমে মাছগুলোকে নুন, হলুদ, তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট মতো রাখতে পারো। আর যদি হাতের সময় না থাকে তাহলে পরে এগুলোকে ভেজে নিতে পারো। তো আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছগুলোকে এপিট ওপিট দুপিটি। এবার আমি এগুলোকে ভেজে নেব। সবার প্রথমে আমরা কি করব, মাছগুলোকে প্রথমে আমরা ভেজে নেব। তাই তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ওই তেলের মধ্যেই মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে পেটির মাছ ব্যবহার করেছি। তোমরা যদি চাও তো তোমরা এখানে খান মাছও ব্যবহার করতে পারো। এবার আমি এখানে মাছগুলোকে 2 মিনিট মতো টাইম নিয়ে মাছগুলোকে আমি এখানে ভাজতে দিয়েছি। ভালো করে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে মাছগুলোকে উল্টে দেবো। ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো সাদা সর্ষে, আর আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো কালো সর্ষে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত, আর এখানে নুন আর 2টো চেরা কাঁচা লঙ্কা, আর আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা বাদাম। তোমরা এখানে কাজু বাদামও দিতে পারো। আমি এখানে বাদাম দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে এপিট ওপিট দুপিটি লাল করে ভেজে নিচ্ছি। 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। উল্টে দিয়ে এখানে এবার 2 পিঠে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা আমি এখানে পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি। এবার অল্প জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। আমি এখানে নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেলটা আমি এখানে দিয়ে দিলাম, যাতে সর্ষে দিয়েছি যাতে তেঁতো না হয়ে যায় তার জন্য। দেখো এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি এখানে বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার আমি যে মশলাটা লেগে আছে মিক্সি গাইস, এবার আমি ওতে অল্প জল দিয়ে ধুয়ে যে বাটিতে ভাপ দেবো সেই বাটির মধ্যে আমি এখানে ঢেলে নিয়েছি। এবার যে পেস্টটা বানিয়েছিলাম ওর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো টক দই। টক দইটা দেওয়া হয়ে গেছে। ভালো করে আমি এর মধ্যে এটাকে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু এখানে নুন, কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই মশলার মধ্যে আমি আর এখানে নুন কিছু দিইনি। এবার আমি এটাকে বাটির মধ্যে দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে দিয়ে দিয়েছি বাটিটার মধ্যে। দেওয়া হয়ে গেছে মশলাটা। এবার যে ভেজে রেখেছিলাম মাছগুলো কড়াই থেকে তুলে নিয়ে মাছগুলোকে এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুন দিয়ে এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ সর্ষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর আমি দেবো এখানে চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টের মতো। তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা এখানে লঙ্কাটাকে দিয়ে দেবে। এবার আমি চেরা কাঁচা লঙ্কাগুলো উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। একটা ডেকচির মধ্যে আমি এখানে এবার জল নিয়ে নিয়েছি। এবার মধ্যে এখানে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এখন আমি অল্প জল দিয়েছি। বসিয়ে দেওয়ার পর পাশ থেকে আমি আর একটু জল আমি দিয়ে দেবো। এবার মাছগুলোকে নিয়ে কৌটোটাকে এবার আমি এখানে বসিয়ে দিয়েছি। এখানে 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নেবে ভালো করে, দেখবে কত সুন্দর হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো এটাকে আমি এবার ফুটিয়ে নেব। যখন ভালোভাবে 10 থেকে 15 মিনিট মতো ভালোভাবে যখন ফুটে যাবে তখন এটাকে বন্ধ করে দেবো। দেখো 10 থেকে 15 মিনিট মতো টাইম হয়ে গেছে, ওটা ফুটে গেছে, তখন আমি বন্ধ করে দিয়েছিলাম। এবার আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। যেহেতু এটা সঙ্গে সঙ্গে খুলে যাবে, ঢাকনা দিইনি, তাই তোমরা ঢাকনা দিয়ে ঢাকনাওয়ালা কৌটোতে করে নিতে পারো। আমার যেহেতু তাড়া ছিল, কারণ ঢাকনাওয়ালা কৌটোগুলো খুলতে দেরি হয়, তাই আমি এটাকে এরকম জায়গায় করেছি। তবে এটা ভীষণই ভালো হয়েছিল। তোমরা এরকম জায়গায় করে নিতে পারো যদি কোনো তাড়া থাকে তো। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি তোমাদেরকে নামানোর পর আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো এবার আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি। জলটাকে সরিয়ে রাখলাম, ওটাকে তুলে নিলাম। এবার আমি এটাকে দেখো কত সুন্দর হয়ে গেছে। তো কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার চামচ দিয়ে আমি একবার নেড়ে দিচ্ছি এটাকে। আমি এখানে 20 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার দেখো
এপিট ওপিট মাছগুলোকে ভালো করে আর এক পিট করে উল্টে দিচ্ছে, উল্টে দিয়ে তুলে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর, খেতেও ভীষণই ভালো হবে। এইভাবে করে যদি রান্না করা হয় গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। যদি তোমরা একদিনও না খেয়ে থাকো এইভাবে, তো এইভাবে করে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে। চলো তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা কোন ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। চলো তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা আজকের